এটাও ঠিক যদি এলসি মার্কেটে না থাকে ভবিষ্যতে যে এইরকম বাজার ওই আগের মতন পানি বেচতে 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 লাস্টে ফুরিয়ে গেলে এবছর কি ভয়ঙ্কর হয় তাও বলা যায় না। যে প্রথম থেকে এরকম বাজার হয় 70-80 টাকা মুড়ি কেটে হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আজকে পেঁয়াজ আলু রসুনের আমদানিটা কেমন হয়েছে মার্কেটে? আজকে পেঁয়াজের আমদানি মানে এই বছরের মধ্যে আজকে কম হয়েছে আমদানি। আচ্ছা আচ্ছা। ওই যে কিছু কিছু নিউজ দেশে যেমন আলি ট্রেডার্স দেশে পেঁয়াজ আসতেছে 17 বস্তা পেঁয়াজ হাতে দিয়ে দেখাই দিয়েছে, দেখা গেছে 17,000 বস্তা দাম কমে গেছে। 17 বস্তার জন্য 17 বস্তায় 17,000 বস্তার দাম অবস্থান। আসলে আজকে কোনো আমদানি যারা এই মুড়িকেটা কালকে দেখাইছে সেই ঘরেও আজকে মনে হয় 100 বস্তা পেঁয়াজ নামে না, যে ঘরে 400 বস্তা নামে, 200 বস্তা নামে। এটা হলো একটা আবেগযুক্ত দেশ, খালি আবেগে চলে মানুষ। আসলে হাটে বাজার আজকেও বেশি, যাদের মালগুলো আছে সবাই ধরা 4 টাকা 5 টাকা কেজি দিয়ে 60 টাকা কেজি দিয়ে ধরা, কিন্তু ওই আসবে আসবে বললেই বাজারটা কমছে, কিন্তু আসলে কোনো মাল আসে নাই। আর কোনো হাটেও বাজার কম নেই, 35, 36, 37, 3800টা বাজার গেছে আজকেও। হ্যাঁ, তাহলে বাজার কম হয়, কিন্তু আসলে কি এরকম হইলে আবারও বাজার বাড়বে। কারণ হচ্ছে এলসি নেই মার্কেটে, মুড়ি কেটার সেরকম কোনো চাপ নাই। 10 বস্তা মাল আসলে কোনো মুদির দোকানওয়ালা ভালো ভ্যারাইটির স্টোররা তারা কাঁচামালটা নেবে না। এখন যে কাঁচামাল ওগুলো নিতে হবে পুরন পেঁয়াজি, তো পুরন পেঁয়াজ নিয়ে এখনো 20 দিন চলবে, 1 মাস চলবে। কিন্তু এখন কোনো জায়গার মাল না থাকার পরেও যদি চাপ আসে বা এই যে দাম কমে যায়, এটা যারা বিক্রেতা আছে, যারা ব্যাপারী তাদের জন্য ক্ষতিকর। তাহলে যদি এরকম যদি মুড়ি কেটে আসলে এটা কমিয়ে যায়, তা তো এলসি ভালো আমাদের। মায়ের খাই এলসি শেখাও, সবাই সবাই বাজার দরে বেচুক। যেখানে এত কিছুর পরেও এখানে তো কোনো আমদানি নেই, যারা আছে এগুলো বেচছে বাইরে গেলে তারপর হইতো। কিন্তু দেখা গেছে আগের দিনে হয় গাড়ি হয় না, পরের দিন হয়েছে কয়েক বস্তা। আচ্ছা আচ্ছা। এতে আসলে কিছুই না, কারণ মাল যা আছে বাজার হাটে ঘাটে বাজার বেশি, ওই হিসেবে এখানে বেচতে হবে, সে তুলনায় এখানে বাজার নেই। হ্যাঁ, এখন যে অবস্থান আছে তাতে এখানে বাজার তুলনা মোতাবেক আমাদের এখানে 100 টাকা পড়তায় পড়ে, 98-95, কিন্তু এখানে মাল খাইতেছে আজকে 90, 91, 92। হাটে ঘাটের কি অবস্থা? সেইটা খাইতেছে। হাটে ঘাটের বাজার সবই মোটামুটি বেশি, সবই বেশি, কোনোটাই কম না। তবে মুড়ি কেটা যদি আমদানি হয়ে যেত ব্যাপার ভিন্ন, এলসি আমদানি হয়ে যেত ব্যাপার ভিন্ন, কিন্তু আসলে সেই বাড়ি ঠিকই খাইতেছে, কিন্তু এলসি আমদানি হইলে বাজার থাকবে 40-45 টাকা। আচ্ছা আচ্ছা। কিন্তু পরে যে কি হবে, তবে এটাও ঠিক যদি এলসি মার্কেটে না থাকে ভবিষ্যতে যে এইরকম বাজার ওই আগের মতন পানি বেচতে 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 লাস্টে ফুরিয়ে গেলে এবছর কি ভয়ঙ্কর হয় তাও বলা যায় না। যে প্রথম থেকে এরকম বাজার হয় 70-80 টাকা মুড়ি কেটে হয়ে যায়, পরে কি হবে? এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এলসি মার্কেট থাকলে 40-45 টাকা পিস থাকবে, এদেরও হবে ওদেরও হবে, পোষাবে কোনোটাই। কিন্তু এবছর কিন্তু অত দানার দাম বেশি ছিল না মুড়ি কাটা পেঁয়াজের বছর, এবছর যা ছিল মোটামুটি অতটাই ছিল না। প্রথম যা ছিল 2200, 2300, 2000, 1500, 1600 দানা গেছে, যে 15,000 টাকার দানা ওই গুটি পেঁয়াজটা। এবছর দানা কম ছিল দাম, তারপরেও এখন দেখা যাক সরকার কি নির্ধারণ নেয়। মাল যা আছে এর মধ্যে ফুরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা আছে এই কয়েকদিনে ফুরিয়ে যাবে, মাল থাকবে না, মানে ঘাটতি হবে না। মুড়ি কেন তো আসে নাই, সবাই তো খালি ভয় দেয় যে আসতেছে আসতেছে, আসুক না আরো 15 দিনে, তারপরেও এই পুরন পেঁয়াজ খাওয়া বন্ধ হবে না। 15 দিনে মাল ফুরিয়ে যাবে, দেশে মাল থাকবে না, হাটে বাজার কম আছে, হাটে বাজারে মাল কম উঠতেছে। আচ্ছা 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 আচ্ছা। আর যে পেঁয়াজ, তার মানে পেঁয়াজ থাকবে না, বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। আর আমরা তো এখনো এবার এই বছর হালি পেঁয়াজ নিয়ে শেষ প্রান্তে পর্যন্ত চলে এসেছি, এবং শেষ প্রান্তে আসার পরও ব্যবসায়ীকে জানিয়েছেন, যদিও মুড়ি কাটা যদিও দাম যদি আসার পর যদি 40-50 টাকা বিক্রি হয়, তাহলে তো এলসি বেচার প্রয়োজন ছিল, কিন্তু কৃষকের দাবি আমরা টাকা কম পাই, এলসি না ঢুকে, কৃষকের হচ্ছে এই দাবি। আর আড়তদারের তো কোনো দাবি নাই, আড়তদার যে যা পায় তাই না। তবে যখনই মুড়ি কাটা অবস্থান বাজার বেশি যাবে, যদি 50-60 টাকা হয়ে যায়, এলসি না থাকে, তখন যারা এই মালটা রাখি করবে স্টক, তাদের খবর আছে, তাদের 60-70 টাকা যদি রাখি করে, আগামীতে আবার মাইল রাখি এলার মারি খাবে।
যদি 25-30 টাকা 35 টাকা 40 টাকার মধ্যে পেঁয়াজ রাখি করতে পারে, 40-42 পেঁয়াজ রাখি করতে পারে, তখন তো রাখি তো করতেই হবে। সারা বছর তো আমরা রাখি করা পাল্টাই খাই। আর যদি এলসি না থাকে বা এইভাবে বাজার উঠতে থাকে, তত বাজার পড়বে না। তখন স্টকে যারা রাখবে তারা আবার ভবিষ্যতে মাইর খাইতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু বাইরের মাল তো চলে কম না, যেখানে হাজার হাজার গাড়ি, সেখানে তো কিছু প্রয়োজন আছে। সম্পূর্ণ দেশি মাল থেকে আজকে চলছে, এবছর চলছে, সমস্যা হয় নাই। কিন্তু সমস্যা একটাই, সেটা হলো যদি এলসি মার্কেটে থাকতো 50-60 টাকা বাজার থাকতো। আচ্ছা আচ্ছা মার্কেট একটা প্রাইস ছিল, এখন 100-110 উঠতে যায়। আচ্ছা আচ্ছা এটা তো একমাত্র এলসি নাই বললেই উঠতেছে। জি 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 যত কৃষক পাও, কিন্তু কৃষক পাও দেশও তো বাঁচতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু কাকা এই যে মুড়ি কেটালারা বলতেছে মুড়ি কেটে আসে নাই, আইসে গেছে, 10 বস্তা দিয়ে দেখাইতেছে। কিন্তু এই মুড়ি কেটে আইসে গেছে বললে যদি আমাদের পেঁয়াজের দাম কমে, এলসি আইসে গেছে আসলে পেঁয়াজের দাম কমবে, তার সমস্যা কোথায়? আচ্ছা 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 বুঝতে পারছি। তারা মুড়ি কেটে বেসবে, মুড়ি কেটে চিন্তা করে। আবার তারা কোনো এক সময় বলছে এলসি আসার দরকার, যখন কম পাইছে এরাই বলছে এলসি আসা প্রয়োজন। বুঝতে পারছি মানুষ আবার বলছে তাহলে ইন্ডিয়ার দালাল হান তার। কিন্তু আসলে বাজার নিয়ন্ত্রণ কিভাবে হবে, এটা সরকারের কেয়ার রাখা দরকার। কিন্তু বাজার নিয়ন্ত্রণ হবে কিভাবে? সরকার সবার আগে বক্তব্য রাখবে ব্যবসায়ীদের কাছে। ব্যবসায়ীকে কি যে বার্তা দেবে সেই বার্তার উপর ভিত্তি করে সরকার বুঝবে। বার্তায় এখন যদি এখন যে অবস্থানটা, এখনো বাজার 80-90 100 টাকা 90-95 টাকা বাজার কম না, এত হয় না। এরা 4000 টাকা বেচতে চায়। এদের যদি এইখানে 150 টাকা হয়, তারপর কইবে 1500 টাকা বেচার জন্য, এই হবেই। কিন্তু অরিজিনাল বাজার নিয়ন্ত্রণ, পেঁয়াজের বাজারটা কত থাকলে ভালো হয়, এটা সরকারই নিয়ন্ত্রণ করবে। যদি প্রয়োজন হয় যে না 60 টাকা 65 দিয়ে রাখবে, তাহলে এলসি আমদানি করবে। আর যদি না দরকার হয় যে না আবারও 100 টাকায় খাওয়াবে, এলসি আমদানি করবে না, তখন আবার সমস্যা হবে। আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি। আর হচ্ছে যে এদিকে আজকে পেঁয়াজ সর্বোচ্চ সর্বনিম্ন কত কত চলছে? সর্বোচ্চ আজকে 95 টাকা, সর্বনিম্ন 88 টাকা, পেঁয়াজ আছে 75 টাকা। আচ্ছা আচ্ছা আজকে আজকে মানে এই 75 থেকে 95। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 100 টাকা বিকেছে, সেটা হইলো এককাল মাটিটা 98-100। আচ্ছা রসুন এটা কত বিক্রি চলছে? এগুলো 55-54। 55-54। আচ্ছা রসুনের বাজার এখন কি সে কমে রয়ে গেছে? এই তো বাজার বুঝাই যাচ্ছে কি আছে, 55-60 মোটা, 65 আছে এককাল মাটি। আর আচ্ছা সর্বোচ্চ 65। হ্যাঁ ওইটা 65। আচ্ছা আনোয়ার সাদা কত বিক্রি চলছে? আনোয়াদা 90-92-95। 90-92-95 টাকা চলছে না আনোয়াস যে আদা রয়েছে। আর ওয়াশ 100 টাকা, 100 টাকা কম বেশি। কাকা এই যে আলু কত কত বিক্রি চলছে? আলু 18-19-20। 18-19-20। হ্যাঁ উত্তরবঙ্গটা 20। আচ্ছা এই আলুর বাজার কি বাড়বে সম্ভাবনা আছে? এখন যা বাড়ছে, আর বাড়বে কোথায়? এখন তো সবাই মাল ছেড়ে দেবে, এখন আর বাড়ার সুযোগ নেই। যে আছে বেশি করতে পারলেই ভালো। আচ্ছা লাস্টে যেটু বাড়ছে আল্লাহর কাছে শুকরিয়া। শুকরিয়া। এই সরকার এই যে বার্মা টার্মা নানান জায়গায় কিছু মাল গেছে, এটাই ভালো হয়েছে। এইটাই আমি আগেই বলছিলাম 6 মাস আগে, সরকার বাইরে কোনো জায়গায় পদক্ষেপ নিলেই ভালো হবে। বাইরে কিছু গিয়েছে, ওই টানে এখন একটু ভালো হয়েছে। না গেলে এই টানটা হইতো না, এখন লাস্টে 5 টাকা বেচা লাগতো, যেখানে 20 টাকা আসছে। কিছু পদক্ষেপ সরকারের নিতে হয়। সরকারের লোকসান দিয়া আজ ভ্যাট লাগবে না, ট্যাক্স লাগবে না, তোমরা মাল পাঠাও, এরকম নানান জায়গায় বাইরে যদি মজুদ বেশি হয়ে যায়, তখন হলো বাইরে দিতে হয়, দিলেই এটা ভালো হয়। আচ্ছা 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 মানে বাইরে গেলে ভালো হয় না? ওভার থাকে না। আমাদের দেশে পেঁয়াজ নেই, পেঁয়াজ যদি বাইরে দেয় তাহলে আরো বাজার বাড়বে। আমাদের দেশে আলু আছে, আলু দিতে হবে। আমাদের সবজি দিতে হবে, সবজি যদি আমাদের বাজার বাইরে যায়, আমদানি করতে হবে। মাল বাজার নিয়ন্ত্রণ করার জন্য কি দরকার সরকারই ভালো জানে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ।